আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে মেঘলা আক্তার। তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে। মেয়েটার ঘরের সৎমা এবং বাবা বিয়ে দিতে চাইলেও মেয়েটাকে বিয়ে দিতে পারতেছে না টাকার জন্য, এবং সৎমা তাকে বিয়ে দিতে চায় না। যদিও বাবা বিয়ে দিতে চায় কিন্তু টাকার জন্য দিতে পারতেছে না। এখন যদি কোনো প্রবাসী ভাই বা দেশের কোনো ভাই যদি আসলে দয়া করে এই মেয়েটাকে সাহায্য সহযোগিতা করতেন, হয়তো তাদের ফ্যামিলিটা একটু ভালো মতো চলতে পারতো, বা কিংবা এই মেয়েটাকে যদি ভালোবেসে বিয়ে করতে চান বা পছন্দ করে বিয়ে করতে চান তাও বিয়ে করতে পারেন। তবে এই আগেই বলে নেই, মেয়েটা আপনাকে যৌতুক দিতে পারবে না। আগে আপনারা ভিডিওটা দেখেন। আমি 22 বছরের তরুণী। আমার ঘরে সৎ মা থাকার কারণে আমার বিয়ে হচ্ছে না। আমার বাবা বিয়ে দিতে চাইলেও টাকার কারণে আমার মা বিয়ে দিতে চাচ্ছে না। আপু আপনার বয়স 22 বছর। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মেঘলা আক্তার। মেঘলা আক্তার। মেঘলা আক্তার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল। বরিশালের মেয়েরা তো স্বামীর বেশি আদর করে। হ্যাঁ, করলে আমার তো স্বামী নাই, আমি কিভাবে করব? বুঝতে পেরেছি। আপনার 22 বছর বয়স। শুনতে পারলেন তো এই মেঘলা নামের মেয়েটা কি বলল। সে আসলে খুবই দরিদ্র পরিবারের একটা মেয়ে। সে নিজে দাবি করতেছে, যদিও সে তার নিজের পরিচয় দিল যে তার নাম মেঘলা আক্তার, তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, এবং তার মায়ের ঘরে সৎমা এবং বাবা তাকে বিয়ে দিতে চাইলেও বিয়ে দিতে পারতেছে না টাকার কারণে। যদিও এই পরিচয়টা সে দিল, তবে আমি যদি মনে বলি যে আসলে এই সমস্ত মেয়েগুলো কখনোই তাদের নিজের সত্য পরিচয়টা সোশ্যাল মিডিয়াতে দেয় না, এবং ওদের যে অরিজিনাল ফোন নাম্বার সে ফোন নাম্বারটাও দেয় না। যদিও অনেক মেয়ে অরিজিনাল ফোন নাম্বার দেয়, কিন্তু যে নাম্বারটা বিকাশ সবসময় ব্যবহার করে ওই নাম্বারটা আপনাকে দেবে, কিন্তু ও সবসময় যেই নাম্বারটা আপনার ব্যক্তিগতভাবে ব্যবহার করবে ওই নাম্বারটা আপনাকে কখনোই দিবে না। আর দ্বিতীয় কথা হলো, এই সমস্ত মেয়েগুলো কখনো সত্য কথাই বলে না, এটা বাস্তব কথা। এই মেয়েগুলো কখনোই সত্য পরিচয় দেয় না, সত্য কথা বলে না। এই মেয়েগুলো যতগুলো কথা বলে, একটা 5 মিনিটের ভিডিও বলেন আর 3 মিনিটের ভিডিও বলেন, যেই কথাগুলো বলে আমি মনে করি যদি 50টা কথা বলে এর মধ্যে 49টা কথাই বলে মিথ্যা কথা। কেননা এত সুন্দর একটা মেয়ের যৌতুকের জন্য বিয়ে হয় না, এটা আসলে কোনো যুক্তিযুক্ত কথা আমি মনে করি। এগুলো হচ্ছে ওদের একটা নয়া কৌশল, যাতে প্রবাসী কিংবা দেশের ভাইদের কাছ থেকে মোটা অ্যামাউন্টের একটা টাকা ধান্দা করা যায়। এটাই হলো সবচেয়ে বড় কথা। কেননা আমাদের দেশে কোনো একটা সময় যৌতুক লাগতো, কিন্তু বর্তমান সময়ে আসলে যৌতুকের প্রয়োজন হয় না। আর একজন প্রবাসী বলেন কিংবা দেশের ছেলে বলেন, ভালো একজন মেয়ে খুঁজতে গেলে, বিয়ে করতে গেলে, একটা ছেলে যখন বিয়ে করতে যায় ভালো একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত মেয়েগুলো দিন রাত বলে যে আমি ভালো মনের একজন মানুষ চাই, বয়স্ক একজন মানুষ চাই, যৌতুক ছাড়া বিয়ে বসতে চাই, আমার ঘরে মা নাই বাবা নাই, দাদির কাছে বড় হয়েছি, নানির কাছে বড় হয়েছি, মামার কাছে, মামির কাছে, চাচির কাছে। আসলে এই কথাগুলো না প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ভিডিওতে বলে। আজও তো এই কথাগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা। কেননা আমার জানা মতো যে আসলে এই প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা যেই ইউটিউবারগুলো করে, যেই দুষ্টু ইউটিউবারগুলো করে, ওরা কখনো কোনো মেয়েদেরকে বিয়ে দিতে পারছে? আপনাদের কোনো কারো জানা থাকলে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন যে ওরা কখনো কোনো একটা মেয়েকে বিয়ে দিচ্ছে বা বিয়ে দিয়ে সেই মেয়েটা সুখে সংসার করতেছে। এরকম রীতি বা এরকম কোনো রেকর্ড আমি মনে করি ওরা কেউ দেখাতে পারবে না, এবং কি নাই। কেননা এই সমস্ত ইউটিউবারগুলো শুধুমাত্র টাকার জন্য এই সমস্ত আপনার ভিডিওগুলো তৈরি করে, এবং শুধুমাত্র প্রবাসীদেরকে উদ্দেশ্য করেই এই ভিডিওগুলো তৈরি করে, যাতে প্রবাসীরা এই ভিডিওগুলো দেখে তাদের সাথে যোগাযোগ করে। আর দেখবেন প্রত্যেকটা মেয়ে আপনার 100% থেকে 90% মেয়েই আপনার বলবে যে আসলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। ইউটিউবার যে যখন বলে যে আপু আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি, তখন ওই মেয়েটা বলে যে আসলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে, আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে। তখনই এই ইউটিউবারগুলো কি করে, যখন ওদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমো নাম্বার যখন স্ক্রিনের মধ্যে দিয়ে দেয়, যে কোনো প্রবাসী যদি আসলে এই মেয়েটাকে পছন্দ করেন তাহলে ওর একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে যোগাযোগ করুন, আমি আপনাদের সাথে আপনার
যোগাযোগ করব। কেউ যদি বিয়ের উদ্দেশ্যে বিয়ে করতে চান তাহলে যোগাযোগ করবেন, তাও কেউ আপনার সময় নষ্ট করবেন না, ওরা এগুলো বলে দেয়। তো যখন কোনো একটা দর্শক কিংবা কোনো একটা প্রবাসী সেই নাম্বারগুলো নিয়ে আপনার ফোনে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করে যখন ওদেরকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে এই দালাল ইউটিউবারগুলো বলে যে আসলে এই মেয়েটার হাতে তো ফোন নাই, আপনি যদি আমাদেরকে 5-6 হাজার টাকা দেন তাহলে আমরা একটা ফোন কিনে দিব, ওই মেয়েটার সাথে আপনি ভিডিও বলে কথা বলতে পারবেন। এই কথাটা বলেই কিন্তু আসলে প্রবাসীদের মনে প্রথম অবস্থায় ঢুকে যে মেয়েটা খুবই ভালো, খুবই নম্র, খুবই ভদ্র, মাশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই সমস্ত কথাগুলো বলে। একটা কথা মনে রাখবেন, দুষ্ট লোকের কথাগুলো সবসময় মিষ্টি হয়। আর এই সমস্ত মেয়েগুলো যে 12 হাতারি ইতিমধ্যেই অনেক মানুষ জেনে গেছে। যদি বিশ্বাস না হয়, ওদের যে কমেন্ট বক্সটা আছে না ভিডিওর, আপনার ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, ভিডিওর যে কমেন্ট বক্সটা, আপনি সেই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, গিয়ে দেখবেন মানুষ ওদেরকে কিভাবে সাবান ছাড়াতে হয়, কেননা ওরা তো হলো প্রতারক, বাটপারদেরকে মানুষ গালাগালি করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, বাটপারদেরকে মানুষ গালাগালি করবে, এটাই স্বাভাবিক। আর ওরা যদি ভালোই হইতো তাহলে মানুষ ওদেরকে গালাগালি করে কেন? ওদের ন্যূনতম লজ্জা নাই। যদি লজ্জা থাকতো তাহলে কখনোই এই সমস্ত দালালির ব্যবসা করতো না। কারণ ওদের বোঝা উচিত যে আসলে এই ব্যবসাটা করলে মানুষ আমাদেরকে গালাগালি করে, দোষ করি আমি, আমার মা বাবা 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করে, তাহলে অতএব এই সমস্ত অনৈতিক কাজগুলো করা যাবে না। কিন্তু একটাবারও ভাবে না যে আসলে আমার জন্য আমার বাবা গালি শুনতেছে, আমার মা গালি শুনতেছে, একটাবারও এই দালাল ইউটিউবারগুলো শোনে না। কারণ ওদের তো ব্যবসা হইতেছে, ওদের তো ব্যবসা হচ্ছে, তাহলে ওরা শুনলেই কি আর না শুনলেই কি, বুঝাইতে পারছি? তো এই ইউটিউবার থেকে সবসময় দূরে থাকতে হবে। এই সমস্ত প্রতিবেদনের নামে যে ডিজিটাল ভিকার ভিডিওগুলো, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর এগুলো থেকে আপনি যতটুকু দূরে থাকতে পারবেন বা নিজেকে সেভ করতে পারবেন, আপনি ততটুকু ভালো থাকতে পারবেন। কেননা এই সমস্ত মেয়েগুলো এমন কি ব্ল্যাক ম্যাজিক জানে আমি জানি না, যে আসলে ওদের কথার ছলনায় আপনি পড়ে যাবেন। আর আপনি যদি ওদের কথার ছলনায় পড়ে যান, নির্ঘাত কনফার্ম আপনি দেউলিয়া হতে বেশি সময় লাগবে না। কেননা ওরা শুধু আপনার কাছ থেকে ফায়দা লুটার জন্য আপনার সাথে পৃথিবীতে এমন কোনো কথা নেই যে বলবে না। আপনি যদি তার সাথে আপনার সেক্সুয়ালও কোনো কথা বলেন, তাও সে কোনো কথা বলবে না। কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে টাকা ধান্দা করা, আর আপনার উদ্দেশ্য হচ্ছে ওদেরকে বিয়ে করা। অথবা আপনি আপনার জায়গা থেকে চাচ্ছেন ওকে বিয়ে করতে, ওই মেয়ের জায়গা থেকে চাচ্ছে সে আপনাকে ধোকা দিবে। তোর মনে আছে ধোকা, আপনি যখন টাকা দিবেন, যথেষ্ট পরিমাণ টাকা দিবেন, আপনার টাকা যখন সেই মেয়েটার হাতে পাবে তখন আপনাকে ব্লক করে দিবে, এটাই স্বাভাবিক। অতএব এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকতে হবে, যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ।